बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा समतु लका व तअक्कलतु अला रिज़्किका व अफ्तरतु बिरहमतिका या अरहमर राहिमीन। লান খেজুর দিয়ে শুরু করবে যদি থাকে আর পানি এগুলো বুঝতে হবে। আল্লাহ বলেছে ঈমানদার তোমরা রোজা রাখো। কেন রোজা রেখে গরিবকে লুটবে এ রোজাদারকে আল্লাহ রোজা রাখতে বলে না। রোজা রেখে গরিবের নামে মিথ্যা কেস দেবে একে আল্লাহ রোজা রাখতে বলেন। এই রোজা রেখে মানুষের উপরে অত্যাচার জুলুম করবে একে আল্লাহ রোজা রাখতে বলেন। কারণ ঈমানদারের হাত, ঈমানদারের কথা, ঈমানদারের পা, ঈমানদারের আখলাক দ্বারা অপর মুমিন মুমিনা কখনো কষ্ট পেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানদারদের করে আল্লাহ বলেছে আপনারা রোজা রাখুন, রোজা রাখুন। যেভাবে পূর্বপুরুষদের জন্য আল্লাহ ফরজ করেছিল আল্লাহ আমাদের জন্য এই রোজাকে ফরজ করেছে। এক মাস রোজাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। আপনারা ইফতার নিচ্ছেন, নিন, কথা মুখে নয়। আর ইফতার নিয়ে বসে যাবেন, দোয়াতে একসাথে শরীক হয়ে আমরা ইফতার করে আস্তে আস্তে নামাজ, মাগরিবের নামাজ পড়ে যাবেন তো নাকি? কি মাগরিবের একটা জামাত হবে না? আমিও তো আপনাদের সঙ্গে আসরে জামাত পড়লাম। জামাতে 27 গুণ সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে হোক আর মসজিদে হোক, যেখানেই নামাজ পড়বেন জামাতের সাথে 27 গুণ সওয়াব বেশি একা পড়ার থেকে। তাই জামাতে নামাজ পড়বেন। আমি যে কথা বলছিলাম, রোজাদারদের জন্য অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিনে যেদিন হিসাব হবে সেই হিসাব নিকাশের দিন। বাপ ভাই, আমি আবার একটু ছোট ছোট ভুল দেখলেও ধরে ফেলি। ইফতারকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ কেন? এ কমিটি, ইফতারকে ছুটতে নেই আব্বা। ভাই আমার, তোমাদের দোষ তো তোমাদের নয়, দোষ সমাজের একটা বড় অংশ। এই ইফতারকে সামনে রেখে ইফতার পার্টির নামে যে অপকর্ম করছে আমাদের ছেলেরা, সেগুলো দেখে দেখে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? তাই আমি মনে করি প্রত্যেকটা মহল্লায় যারা কোরআন সুন্নাহর পক্ষে আলেম উলামা পীর সাহেব আছে, পীরজাদা আছে, প্রতিটা এলাকায় এলাকায় ইফতার মাহফিল করা দরকার। ইফতার মাহফিল আর ইফতার পার্টিটা যে কত পার্থক্য যাতে সমাজ বোঝে। ইফতার পার্টিটা দেয় হলো ইসলামের দুশমনেরা। ইফতার পার্টি কারা দেয়? জোরে বলুন, জোরে বলুন। ইসলামের দুশমনেরা। ইসলামকে বিকৃত করার জন্য ইফতার পার্টি দেওয়া হয়। আর ইফতারে মাহফিলটা দেয় কারা? যারা ইসলামের পক্ষে, ইসলামের প্রেমিক, তারা যারা রোজাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এই কথা কি আপনাদের কি অখুশি হলো নাকি? ইসলামকে মিটাবার জন্য চায়না ইসলাম বেরিয়েছে না বেরোয়নি? বলুন বলুন, বেরিয়েছে না বেরোয়নি? হ্যাঁ, এই চায়না ইসলাম যারা, তারা ইফতার পার্টি দেয়। আর যারা প্রকৃত রাসূলুল্লাহর ইসলামের লোক তারা ইফতারের মাহফিল দেয়। দেখুন না, আল্লাহ করে মুরব্বি মুরব্বি হাজী সাহেব, নামাজি সব দেখছেন না? এখানে ডোনার কেউ নেই। শুনছেন না? শোনেন, এটা ইফতার মাহফিল, এটা পার্টি নয়। পার্টি হলে দাঁড়িয়ে মুতা, ফাসেক, ফাজেল, চোর, ডাকাত, খুনি, বেনামাজি, মুসলিম দুশমন, মাদ্রাসার দুশমন, আজানের বিরুদ্ধে কেস, মুসলমানকে দাঙ্গা করে হত্যা করেছে, ইমাম রশিদের কলজে ছিঁড়ে বাচ্চার কলজে বার করেছে, তাদেরকে সব পাওয়া যেত। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমি ধর্মের স্বার্থে বলছি, এটা আমার ধর্ম। ইসলাম কার? আমার নয়। আমি ধর্মকে ভালোবাসি, ঠিক না বেটি? আমি যেমন আমার ধর্মকে ভালোবাসি, অন্য ধর্মের মানুষরা তাদের ধর্ম করবে, তাদের ধর্মকে তেমন আঘাত দেওয়াকেও আমি পছন্দ করি না। কিন্তু আমার ধর্মকে কেউ কালিমা লাগালেও আমার কষ্ট হয় না? হয় না? তাই আমি আমার কওমকে সজাগ করছি যে ইসলামকে যারা মিটাচ্ছে তাদের সঙ্গে একসাথে বসুনি। বসা ইসলামে হারাম। যেমন অন্যায় করা হারাম,
অন্যায়কারীকে সাপোর্ট করা হারাম। যেমন চুরি করা হারাম, চোরকে সাপোর্ট করা হারাম। যেমন মিথ্যা কথা বলা হারাম, মিথ্যাকে সাপোর্ট করা তেমন হারাম। যেমন জেনা করা হারাম, জেনাকারীকে সাপোর্ট করা হারাম। যেমন ইসলামের ক্ষতি করা হারাম, ইসলামের যে ক্ষতি করে তাদেরকে সাপোর্ট করা হারাম। যেমন আজানের বিরুদ্ধে কেস করা হারাম, যারা কেস করে তাদেরকে সাপোর্ট করাও হারাম। যেমন দাঙ্গার মতো ফিতনা লাগানো হারাম, ওদেরকে যারা সাপোর্ট করে তারাও হারাম। যেমন সমাজের বুকে অশান্তি করা হারাম, ওই অশান্তি যারা করে তাদেরকে সাপোর্ট করাও হারাম। যেমন মসজিদকে, মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙাও হারাম, সেই ভাঙা যারা ভাঙে তাদেরকে যারা সাপোর্ট করে ওটাও হারাম। মনে রাখবে, হারামকে যে হালাল জানে, ইসলাম বলছে সে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যায়। আমাকে তো ধর্ম বলতে নিয়ে এসেছেন নাকি? একটু বলবেন তো নাকি? আমি ধর্মই বলছি তো নাকি? না বলবেন কালকে চায়ের দোকানে উনি তো আর ইফতার মাহফিল করলো না, উনি তো, যারা এ কথা বলে মনে রাখবেন এরা ইসলামের দুশমন। তাই ইসলামের একটা সুন্দর পরিবেশকে একটা সামান্য খারাপ জিনিসের সঙ্গে জয়েন করে দিল। কথা বুঝছেন না, বোঝেন না? ইসলামের মতো পবিত্র আমার কাছে অন্য কোনো কাজ আছে ভাই? এই ইসলামের মতো পবিত্র ধর্মীয় কাজকে অন্য কোন জায়গায় জয়েন করে দেওয়া, আমি মনে করি তারা ইসলামের দুশমন। কথা বুঝছেন না, বোঝেন নেই? তাই আমি আপনাদের কাছে আজ সময় নিতে পারছি না, কেন সময় দোয়া করতে হবে। আমি কয়েকটা কথা শুধু জিজ্ঞাসা করব। সর্বপ্রথম কথা হলো, আপনারা কারা? আপনারা কারা জান মাল, সত্যি কথা বলবেন, জান মাল টাকা পয়সা সবকিছু থেকে আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসেন? একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই ইসলাম কোরআনের মধ্যে বলছে ওয়া উলিল আমরে মিনকুম, অর্থাৎ উলিল আমর মানো। উলিল আমরকে হাদিস পাক হচ্ছে মাইজুদ্দুলাহা দীনহা, দ্বীনের জন্য মুজাদ্দেদ, যুগ সংস্কারক যারা। ফুরফুরার হযরত জামানার মুজাদ্দেদ দাদা হুজুর মুজাদ্দেদ ছিলেন না ছিলেন না? একটু জোরে বলবেন। তা সেই দাদা হুজুরকে কারা সত্যি জান প্রাণ দিয়ে ভালোবাসেন? একটু হাত তুলে দেখাবেন। একটু হাতটা লম্বা করে তুলে রাখুন। পাক্কা কথা এটা, এ দু নম্বর কথা নয় তো? হাত নাবান, হাত নাবান। সেই দাদা হুজুরের সিলসিলাকে ক্ষতি করার, বদনাম করার, দাগ লাগাবার, কালিমা করার চক্রান্ত কিন্তু এই বাংলায় চলছে। আপনারা জানেন, আপনারা খবর পেয়েছেন। আমি আপনাদের ঘরে আখেরাতের কথা বলছি। আখেরাত বলে বিশ্বাস করেন? আখেরাতের স্বার্থে দুনিয়ায় যদি সামান্য লসও হয়, লস করুন, আখেরাতকে হারাবেন না। বুঝতে পারছেন? তাই দাদা হুজুরের দরবারকে, দাদা হুজুরের সিলসিলাকে, দাদা হুজুরের পবিত্র জন্মভূমি ফুরফুরা শরীফ, যেখানে শহীদানদের লাশও রয়েছে, এই জায়গাকে যারা কালিমা মুক্ত করছে, দাগ লাগাচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তাদের থেকে নিজেদের ঘরে দূরে রাখুন। রাখতে পারবেন? হাত তুলে বলুন, রাখতে পারবেন? ঠিক বলছেন, রাখতে পারবেন? হাত নাবান। মনে রাখবেন, আমার বাড়িতে যে কোনো অতিথি যেতে পারে, ঠিক না বেটি? আমার বাড়িতে যে কোনো অতিথি, বলুন বলুন, যেতে পারে। কেন? আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে। মুসলিম হোক আর অমুসলিম হোক, ধর্মগুরুর কাছে যে কোনো সম্প্রদায়ের মানুষ যেতে পারে, যেতে পারে, ঠিক না বেটি? কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় যদি কেউ তার ক্ষতি করে, তার জন্য কি আমাকে আপনি গালি দেবেন? জোরে বলেন, আমাকে গালি দেবেন? তাহলে এই গালিটা যখন দিচ্ছেন, এ থেকে বোঝা যাচ্ছে আপনার একটা সাজানো নাটক, ফুরফুরাকে একটা দাগ লাগাবার জন্য। ফুরফুরাকে যে দাগ লাগায়, তার নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে, ঠিক না বেঠি? জোরে বলেন, আল্লাহ মিটাবে, ঠিক না বেঠে? আর আমরা দাদা হুজুরকে যারা ভালোবাসি,
আমার আবু বকরের সিলসিলাকে যারা দাগ লাগায়, ফুরফুরাকে যারা দাগ লাগায়, তাদের থেকে আমরা মুখ ঘুরিয়ে অনেক দূর সরে যাব। ঠিক না বেঠিক? আল্লাহকে সাক্ষী রেখে বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। ইফতার ও দুয়ার মাহফিল, ইফতার ও দুয়ার মাহফিল। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি সাহেবানগণ, ইফতারের সামগ্রী সহযোগীগণ, রোজাদারগণ নারী দিবে। ভাইরা আমার শেষ কথা, সেই কথা হলো এটাই, আব্বাস সিদ্দিকীকে আপনারা জান প্রাণ দিল থেকে যারা ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এটা আব্বাস সিদ্দিকীর কথা বলেছি। ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। আপনাবান শোনেন, সময় কম, সময় কম, সময় কম, শোনেন, সময় কম। একটা বাচ্চা আপনাকে দিয়েছে আল্লাহ, শুনছেন না? একটা বাচ্চা আপনাকে দিয়েছে আল্লাহ। ওই বাচ্চাটা যত বড় হচ্ছে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। ঠিক না বেটি? একটা বাচ্চা আপনাকে আল্লাহ দিয়েছে, ওই বাচ্চাটা যত বড় হচ্ছে শক্তিশালী হচ্ছে। ঠিক না বেটি? আর যত বড় হচ্ছে তত দ্রুত মানুষের বিপদে সে আস্তে আস্তে সেবার জন্য এগিয়ে যাচ্ছে। তো এই বাচ্চাটা যদি আরো বড় হয়, আরো শক্তিশালী হয়, তাহলে আরো আপনার নাম রোশন করবে না করবে না? জোরে বলুন করবে না করবে না? আমি জানতে চাই, যেভাবে সিদ্দাকে সুজা রেখেছেন, রেখে আব্বাস সিদ্দিকীর পাশে আছেন, যতদিন বাঁচবো বা বাঁচবে সিদ্দাকে সুজা রেখে আমার পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আগামীতে দাঁড়াতে রাজি আছে? দাঁড়াতে রাজি আছে? দাঁড়াতে রাজি আছে? আপনার একটা কথা শেষ। অনেকে বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বুশের হাত আছে, অনেকে বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হাত আছে, অনেকে বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে অমকের হাত আছে। মনে রাখবে, মনে রাখবে, যে বলছে তাকে একবার দেখুন আর আব্বাস সিদ্দিকীর দিকে একবার দেখুন। তার দিকে তাকালে দেখবেন চোর, ডাকাত, খুনি, চরিত্রহীন, মাতাল, গেজেখোর, সমাজ বিরোধী। আর আব্বাস সিদ্দিকীর দিকে তাকিয়ে দেখুন, যখনই কথা বলেছে নবী মুহাম্মদ রাসূলের জন্য বলেছে, আল্লাহর জন্য বলেছে, আল্লাহর সৃষ্টি গরীবদের জন্য বলেছে। তাই আপনাদের ঘরে আমি বেশি কিছু দোহাই দেব না, একটা দোহাই দেব, সেটা হলো এটা, আমার রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, মুনাফিকের কথা শুনে আমার পক্ষে যারা উলামা তাদের উপরে সন্দেহ করো না। শুনছেন না শুনেন নে? শুনছেন সবাই? তাই মুনাফিকের কথা শুনে সন্দেহ করবেন না। যদি আপনি কোনদিন কোন বিষয় শোনেন আব্বাস সিদ্দিকীকে নিয়ে, আপনার জন্য দরজা খুলে দিলাম, আপনি আবার বাড়িতে যাবেন, ডাইরেক্ট আমাকে প্রশ্ন করবেন, অর্ডার দিলাম। শুনছেন না? যে শুনলাম নাকি আপনার সঙ্গে নাকি বুশের হাত আছে। এই বুশ বোঝেন না? বুঝতে পারছেন না? বলেন আরে ওরই তো চাস্তো ভাই, বুঝতে পারছেন না? বুশারের মধ্যে কমতি আছে নাকি কিছু? ও ইসলামের দুশমন, ও ইসলামের দুশমন। তাই তো বলছি রে বাবা, বুশ, ডোনাল্ড ট্রাম্প নাম শোনেন না? যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর সাথে ওদের হাত আছে নাকি, প্রচার যদি করে কেউ, মনে রাখবেন এই কথাটা। আর কিছু বলবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, আমি আমার পাশে আছেন তো? হাত তুলে বলুন আর একবার আলহামদুলিল্লাহ। স্টিম রোলার বোঝেন? স্টিম রোলার আপনার উপর তোলা হবে। বলুন বলুন, স্টিম রোলার তোলা হবে। কি বলছেন? কেন আপনি হকের পক্ষে? কেন আমি হকের পক্ষে? হক বলতে রাসূলুল্লাহ, হক বলতে আল্লাহর দল, হক বলতে রহমানের দল, হক বলতে মানবতা, হক বলতে গরীবের পক্ষে, হক বলতে ইনসাফের পক্ষে, হক বলতে মানবতার পক্ষে। তাহলে স্কিম রোলার তোলা হবে। সহ্য করতে পারবেন? হাত তুলে বলুন, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? কিন্তু মনে রাখবেন, হকের পক্ষে থাকলেও মৃত্যু, না থাকলেও মৃত্যু। হকের পক্ষে থাকলে মৃত্যুর সাথে সাথে জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আমার আজকে কয়েকটা কথা, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেবেন না, কোনো গরিবকে লুটবেন না, কারো বিষয়ে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, যদি কেউ আপনাকে মারতে আসে, জান বাঁচাবার জন্য আপনি লড়াই করবেন, এটা আমি বলে গেলাম, কেন এটা শরিয়াতের হুকুম। আর আমি আপনাকে বলবো মারতে তসবিহ করাটা ইসলামের নাম না, আর ওটা আমার দেশের সংবিধান ও ইজাজত আছে। কিন্তু আপনি আগ বেরিয়ে কাউকে মারবেন না, কারো উপর জুলুম করবেন না, কাউকে মিথ্যা কেস দেবেন না, কারো বিষয়ে মিথ্যা প্রচার করবেন না। শুনছেন না শোনেন নেই? কেন আল্লাহ অপছন্দ করে। আমি যাই করি আল্লাহকে বেজার করে করতে। কিন্তু কেউ যদি আমায় লুটতে আসে, চোখ দেখায়, মারতে আসে, জান বাঁচানো ফরজ, লড়তে হবে। শুনছেন? লড়তে হবে। কি বললাম? সিট দ্বারাকে সোজা রেখে এই একতা, জানেন তো ফুরফা একতা করে, প্রতিটা গ্রামে গ্রামে একতা আছে। আরো শক্তিশালী একতা করুন, আরো শক্তিশালী একতা করুন। কি হবেন একতা? আরো শক্তিশালী একতা করুন। কিসের জন্য? ন্যায় সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য। কিসের জন্য? ন্যায় সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য এই একতা তৈরি করুন। আর কথা নয়, এখন দোয়া হবে। সবাই ইফতার পেয়েছেন? যদি কেউ না পেয়ে থাকেন কর্তৃপক্ষকে বলবেন। এখন আসুন তওবা পড়ি সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, একটা কথা মনে পড়েছে, না বললে নয়। একটা নতুন নাটক চলছে, দু তিনটে লোককে, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়, আর তারা অন্য কোনো ধর্মেরও নয়। শুনছেন? দু তিনটে লোককে মাথায় টুপি পরিয়ে দিয়ে, লুঙ্গি পরিয়ে ট্রেন পুরানো হচ্ছিল, মনে আছে? অনেকদিন আগে মনে আছে? মনে পড়ছে কি সেই মুর্শিদাবাদে? পরে যখন ধরা পড়লো লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী, দেখা গেল তারা মুসলমানই নয়। মনে পড়ছে না? দু তিনজন কেরাম টুপি পরিয়ে, মাথায় টুপি দিয়ে কিছু লোক যাবে, তাদেরকে আঘাত করো, করার পরে একটা অশান্তি তৈরি করে দাও। কেন অশান্তি করব? এই অশান্তি করার পিছনে বিরাট ইতিহাস আছে। আমি ধর্ম সভায় এতটুকু বলবো, আপনারা মানুষকে ভালোবাসবেন। শুনছেন? আপনার পাড়ায় আপনি ধর্ম করুন, আপনার এলাকায় আপনি থাকুন, কোন জায়গায় কিছু খবর পেলে চট করে মাথা গরম করে হই হই করবেন না। আর কতক্ষণ বাকি আছে আপনাদের এখানে? 15 মিনিট। কথা বুঝছেন না? বলেন না, এটা একটা নাটক চলছে। মনে রাখবেন, একটা শেষ কথা বলি। একটা পরিবারে যখন অশান্তি হয়, পরিবারের গার্জেন যদি মজবুত থাকে, অশান্তি হয়। জোরে বলে অশান্তি হয়। পরিবারের গার্জেন যদি মজবুত থাকে, অশান্তি হবে। আর পরিবারের গার্জেন যদি চায় তোরা দুজন মারপিট করে মরগে যা, আমার দেখার দরকার নেই, তাহলে অশান্তি হবে না? হবে না? জোরে বলে হবে না? হবে না? অতএব বাপ, ঠান্ডা মাথায় একটা কথা বলে যাচ্ছি, এই যে জিনিসটা না, যাদের আছে তাদেরকে এখন শেষ করার প্ল্যান চলছে। একটু ঠান্ডা মাথায় কাজ করুন। আমার কথা আল্লাহর রাস্তায় একটু বুঝুন। আমি আপনাদেরকে এখান থেকে ভালোবাসি, এখান থেকে নয়, এখান থেকে ভালোবাসি। রিসেন্ট একটা ছেলেকে, কিছু ছেলের সাথে কথা বলছিলাম, সব দেখি একই মাইন্ড, একই মাইন্ড। আমরা ছেড়ে দেবো কেন? হ্যাঁ, একই মাইন্ড তোদের। তুই কাকে মারবি? আল্লাহ সৃষ্টিকে, তো আল্লাহ সৃষ্টিকে মারার অধিকার আল্লাহ দিয়েছে। আর সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, সে মুসলমান নয় তো কি হয়েছে? আল্লাহর সৃষ্টি, হ্যাঁ কি না? তাকে মারার অধিকার কি ইসলাম দিয়েছে? আর আমরা, আমাদেরকে কেউ যদি মারে, আমি আবার বললাম জান বাঁচানো ফরজ। কিন্তু মনে রাখবে, মনে রাখবে একটা কথা,
সেটা হলো এটাই যে আমার রাসূল পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। মনে রাখবেন ভাই, খুব সমস্যা। তাই আপনাদের ঘরে দুয়ার মাহফিলে এটা কি লিখেছে? আচ্ছা আচ্ছা, ফুলবাড়ির ফুলবাগানে ভর্তি আছে একটা ছোট্ট বাচ্চা, মিনাজউদ্দিন মোল্লা সাহেবের বাচ্চা। আহা, ফুলবাগান মানে খুবই সিরিয়াস তাহলে নাকি? আল্লাহ বাচ্চাকে সুস্থ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি কি বলছি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মানুষে মানুষে মিলেমিশে থাকবেন। ধর্ম আপনার, আপনি ধর্ম করুন, উৎসব আপনার উৎসব করুন। সামনে ঈদ আসছে, ঠিক না বেটি? গরিবদের ঘরে দান দান করবেন। যাকাত নিজের গ্রামের গরিবকে দিন, যাকাত নিজের গ্রামের গরিবকে দিন। কথা বুঝলেন? যাকাতের শর্ত হলো টাকা দিতে হবে। টাকা টাকা দেবেন। আর সময়ও নেই আর কথা বলার, অনেক কিছু বলে ফেললাম। কেউ ব্যথা পেলেন, কেউ কথা পেয়ে কষ্ট পেলেন। আসেন আল্লাহ দরবারে দোয়া চাইব। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো के लिए, भाई गुनों के लिए, माँ गुनों के लिए, বোন গুনো के लिए, ছোট ছোট বাচ্চা গুনো के लिए এই পবিত্র দুয়ার মাহফিল, ইফতার মাহফিল আল্লাহ হাত তুলেছে। আল্লাহ, আমি বেরোতে চাই না, কেন জানি কথা বলতে কষ্ট হয়। আর কথা বলতে শুরু করলে কষ্ট হলেও খেয়াল থাকে না, অনেক কিছু বলে ফেলি। তবে আল্লাহ যেটাই বলেছি আপনার খুশির জন্য, আপনার হাবিবের খুশির জন্য। এই কওমটাকে দুই দিক দিয়ে হামলা করা হচ্ছে। আল্লাহ, এক প্রকাশ্য একদল জালিমরা এই কওমটাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, আর একদল সেই জালিমদের সঙ্গে ভেতরে ভেতরে সাহায্য রেখে তথাকথিত মুসলিম দরদি সেজে এই জালিমটাকে কমজোর ও দুর্বল করে দিয়ে, গরিব করে, সর্বদিক দিয়ে ঘরে পিছিয়ে দিয়ে এদেরকে আল্লাহ তাদের গোলাম বানিয়ে শেষ করার প্ল্যান করতে চাইছে। আল্লাহ, আল্লাহ এই কওমটাকে আপনি বাঁচান। আল্লাহ, এই কওমটাকে এজন্য ভালোবাসি, এই কওমটা আপনাকে ও আমার রাসূলকে ভালোবাসে। আল্লাহ, তাই স্পেশাল করে এই কওমটাকে আমি বড় ভালোবাসি। আল্লাহ, এই কওমের উপরে আপনি দয়া করুন। আল্লাহ, আজকে সেই গরিব মানুষেরা, কেউ 50, কেউ 10, কেউ 20, কেউ 100, কেউ 200, প্রতিটা সব গ্রামের মানুষ সহযোগিতা করে খুশি মনে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের মাধ্যম দিয়ে এই হাজারো মানুষের ইফতার ও একসাথে একটা দোয়া হবে, এই উদ্দেশ্য করে মাহফিলটা করেছে। আল্লাহ, আমি এসে কোরআনের ওই আয়াত অনুযায়ী কিছু রোজার কথাও বললাম, পাশাপাশি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, ভালো কথা বলো, ভালো সাথ দাও। তাই আমি কিছু কথা বলেছি, ভালোর পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকার চেষ্টা করি। অন্যায় করি না, অন্যায়ের বিরুদ্ধে বলো, অন্যায়কে মিটাবার চেষ্টা করো। তাই আমি কিছু কথা বলেছি। আল্লাহ, আপনি দয়া করে কবুল করে নিন, রহমত করে কিছু সওয়াব দেন। সর্বপ্রতি সওয়াব আকায়ে নামদা মুফাক্কিরে মওসুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূহ পাকের সওয়াবটুকু পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, আসহাবে সুফফা, তামাম সাহাবা হুজুরদের রূহ পাকের সওয়াবটুকু পৌঁছে দিন। अल्लाह पाकी सवाब सुल्ताने ही गरीब नवाब ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमेरी संजाली हुजूर पाकी सवाब पहुँचे दिन। अल्लाह अल्लाह हमार गरीबी नवाजे पরিবার দুষ্টু পাকি সওয়াব পৌঁছে দিন। এই সওয়াব আমাদের সকলের মুর্শিদ কেবলা
মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাক সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুর রূহ পাক সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা ভাঙিরের পবিত্র জমিনে শুয়ে আছেন। আল্লাহ আপনার মাহবুব বান্দা আল্লাহ পাক সৈয়দ সুলতান গালি সওজুরের রূহ পাক সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক আমার দাদা পীরের সিলসিলার খেদমত করতেন, একনিষ্ঠ মানুষ ছিলেন জলিল সাহেব হুজুর। আল্লাহ পাক এমন করে আল্লাহ রোজত উলামা হযরতরা চলে গেছে। আল্লাহ পাক প্রত্যেক হুজুরদের প্রত্যেক উলামাদের রুহের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আরো দোয়া চাই আমরা যারা তুলেছি আমাদের দাদু কুল দাদা কুল নানি কুল শ্বশুর কুল শাউরি কুল মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছে নেখায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের রোজাগুলোকে কবুল করে নিন। আল্লাহ নামাজি বানান, রোজাদার বানান, হাজি জাকিরিন বানান। আল্লাহ দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদেরকে কুফরি থেকে, মুনাফিকি থেকে, জালিমের জুলুম থেকে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের সংসারে আপনি শান্তি দিন। আল্লাহ আমার টোটাল বাংলার প্রতিটা মুমিন মুমিনাদের বাড়িতে আপনি শান্তি দিন। খাস করে আল্লাহ আমার ভাঙরের মুমিন আমার ভাঙরের মানুষ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনি শান্তি দিন। আয় আল্লাহ হাবিবের খাতিরে আমার দেশকে বিদেশি শক্তি থেকে হিফাজত করুন। আল্লাহ আগামী দিন অনেক মুসিবত আসছে। আল্লাহ ভূমিকম্প দিয়ে শুরু করে অনেক কিছু আসবে। আল্লাহ আপনি আমার দেশকে হিফাজত করুন। আমার দেশবাসী মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, হিন্দু, বাগদি, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণ কালার সবাইকে ভ্রাতৃত্বের সাথে মানব বন্ধনে মিলেমিশে এক হয়ে চলার তৌফিক দিন। সমাজের জন্য, মানুষের জন্য কাজ করে, তাদেরকে সুন্দর জীবন দিন, সুখে শান্তিতে রাখো। এরকম দোয়ার মাহফিলে আপনার কাছে ভিক্ষা চাই। যারা রাজনীতি করছে সততার সাথে মানুষের জন্য, তাদেরকে কামিয়াবি দেয়। আর যারা রাজ ক্ষমতা নিয়ে মানুষের চাকরি চুরি, মানুষের সমস্ত দৈনন্দিন জীবনের উপরে জুলুম করছে, আল্লাহ যারা দেশকে লুটছে, দেশকে বিক্রি করছে, যারা সমাজকে লুটছে, সমাজকে শেষ করে দিচ্ছে, এদের হাত থেকে দেশ ও সমাজকে হিফাজত করো। আরো দোয়া চাই বড় ভাই হয়ে, আল্লাহ আমার দাদা পীরের প্রত্যেকটা আওলাদ কম বেশি তারা ধর্ম প্রচার করে, কিন্তু কেউ কেউ বিভিন্ন দলকেও মাদের কাজ কামের জন্য সহযোগিতা কখনো সাপোর্টও করে। আল্লাহ তবে রিসেন্ট করে আমার পরিবারের আমার ছোট ভাই এই সমাজের পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষগুলোকে আল্লাহ খেদমত জন্য, দেশ ও দেশবাসীর সেবার জন্য রাজনীতি করতে নেমেছে। আল্লাহ আমার ভাইকে আপনি সততার না ইনসাফ গরিব প্রেমিক রাজনীতির লিডার বানাবে। আল্লাহ আমার ভাই জানো মুসলমান শুধু নয়, সর্বধর্মের মানুষের যেন নেতা হয়ে যায়, সবার দুঃখে যেন সাথ দেয়, সবার কষ্টে যেন পাশে দাঁড়ায়, সবার হয়ে যেন কলা ফাটায়, সবার জন্য যেন কথা বলে। অবশ্যই সে বলছে আল্লাহ আপনি সাহায্য করুন আমার ভাইকে, আপনি মানুষের খাদেম হিসাবে, গরিবের সাথী হিসাবে ওকে বাংলার রাজ ক্ষমতা তুলে দেবে। আয় আল্লাহ যারা আমার ভাইয়ের নামে মিথ্যা মিথ্যা প্রচার করে, মানুষের মনকে ভাঙাবার জন্য প্রতারণা ধোঁকা দেয়, ওদেরকে হিদায়েত করুন। যদি হিদায়েত কপালে না থাকে
আল্লাহ ওইদের বিচার আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ আপনি আমার ভাইয়ের পথে রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমার ভাইকে গরিবদের সাথে করে নিয়ে, প্রতিটা মানুষকে সাথে করে নিয়ে আল্লাহ তাকে আগিয়ে যাবার তৌফিক দেবেন। আমার ভাইকে এমন নেতা বানাবেন নবীর হাদিস অনুযায়ী, যারা সমাজে যে নেতা ইনসাফ ও ইনসানিয়াত, মানুষের সেবা করে, মানুষের সুখে দুঃখে সাথ দেয়, আল্লাহ তাকে আরশের ছায়া দেবে বলেছে। ওই রকম সৎ চরিত্রবান লিডার আমার ভাইকে বানাবে। আয় আল্লাহ, আমি গুনাহগার, ধর্মের প্রচার করি, পাশাপাশি ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা মানুষের সেবা, অরাজনৈতিকভাবে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে যতটুকু পারি করি। আল্লাহ তাই নলেজ সিটিও করছি, শিক্ষা প্রতিষ্ঠানও করছি, কবুল করে নিন আল্লাহ। এই ম্যানেজমেন্টকে যারা সহযোগিতা করেছে কবুল করে নিন, এই কমিটিকে কবুল করে নিন। পুরো বাংলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্মীকে আপনি কবুল করে নিন। খাস করে আমার ভাইয়ের যারা কর্মী, তাদের ঘরও সৎ চরিত্রবান, ন্যায় পরায়ণ, ইনসাফ লিডার বানাবে আল্লাহ। আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ যারা আমার ভাইয়ের সঙ্গে মুনাফিকি করবে, তাদের হাত থেকে আমার ভাইকে হেফাজত করবে। সততার সঙ্গে যারা আমার ভাইয়ের পাশে দাঁড়াবে, তাদেরকে আল্লাহ উপযুক্ত নেতা, লিডার আস্তে আস্তে আপনি বানিয়ে দেবেন আল্লাহ। আর যারা ধোঁকা দেবে, ওই ধোঁকা থেকে সমাজকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই জলসা কমিটিকে আপনি কবুল করুন, এই দুয়ার মাহফিল, ইফতার মাহফিলকে কবুল করুন, দাতাদের দানকে কবুল করুন, নয় আমার সংগঠন ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করুন আল্লাহ। বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আমার আম্মা জান মক্কা মদিনা শরীফে এখন ইফতার কি বলে সেখানে আছে 1 মাস, আল্লাহ তেনাকে সুন্দরভাবে রাখবেন, আদবের সাথে কাজ করিয়ে আল্লাহ আমার কাছে আবার মাকে ফিরিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার পরিবার, আমার বোন, আমার বাচ্চা সবাইকে আপনি নেককার করবেন আল্লাহ। দিন ইসলামের খাদেম নেক হায়াত দারাজ করবেন। খাস করে আমার বাচ্চা আল্লাহ, আল্লাহ আমার বাচ্চা আলিয়া উসাদকে আল্লাহ আপনি আপনার পাগল, আপনার নবীর পাগল, দিনের খাদেম, ইমাম মেহেদী সাল্লামের খাদেম হিসাবে কবুল করবেন আল্লাহ। তার শরীরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এবং আমার যত ভাই আছে প্রত্যেকটা ভাইয়ের বাচ্চাকে আল্লাহ দিনের খাদেম, ইমাম মেহেদী সাল্লামের খাদেম, আলিয়া উসাদকে সাথে করে নিয়ে এক হয়ে চলার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই রমজান মাস আল্লাহ আপনি বলেছেন এই সময় দোয়া কবুল হয়ে যায় আল্লাহ। আমরা এত গুনাহ করেছি, চোখ দিয়ে পানি বেরোতে চাইনি খোদা, কান্নার মতো মুখটা করেছি, আপনি কবুল করে নিন আল্লাহ। আজকে আমার প্রত্যেকটা বাপ মা ভাই বোনেদেরকে বেগুনাহ করে দিন আল্লাহ। আল্লাহ আমরা যে যা ভুল করেছি সব মাফ করে দিন আল্লাহ। আমাদের জীবনে অনেক ভুল আছে, আমরা বুঝতাম না, এর তার পিছনে ছুটে আমার ভাইরা অনেক ভুল করেছে আল্লাহ। অনেক বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লান খেজুর দিয়ে শুরু করবে যদি থাকে, আর পানি, হ্যাঁ খেজুর করেছে, হ্যাঁ খেজুর দিয়ে শুরু করে। নামাজ পড়ে ইফতার করে নেন, সময় আছে 10 মিনিট পরে জামাত করব, অনেক সময় আছে। আস্তে আস্তে খান, সরকে যাবেন না। ইসলাম অনেক মহান ধর্ম, অনেক সুযোগ দিয়েছে আমাদের ঘরে।
ভাই আস্তে আস্তে ইফতার করুন। রোজাদারদের জন্য আল্লাহ সুযোগ দিয়েছে, তাড়াতাড়ি করতে গিয়ে সরকে যাবেন না। শুধু দয়া করে ইফতারের পরে পলিথিনটা তুলে নেবেন নিজে হাতে, কেন ওখানেই আমরা নামাজ পড়বো আবার প্রত্যেকে। আর যারা এই করছেন, এখন কেউ করছেন না, যারা বন্ধ করতে দয়া করে, এগুলো আমাদের, এটা নিজেদের কাজ, এটা ধর্মীয় কাজ, এগুলোকে একটু মাথায় রাখবেন।